পালান, নয়তো তৃণমূলকে আমরা একজনকে ধরে আনার জন্য 500 টাকা করে দেব, তৃণমূলই ধরে দেবে। আমি ঘোষণা করে দেব, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা করে পুরস্কার। আমাদের করতে হবে না, তৃণমূলই সবাইকে ধরে আনবে। 10টা ধরলেই 5000 টাকা। বিস্ফোরক মন্তব্য এবারে বিজেপি নেতার। তিনি বলছেন, তৃণমূলকে 500 টাকা করে দিলেই নাকি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের ধরে দেবে। কি ভয়ানক মন্তব্য ভাবতে পারছেন? এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকে বাংলায় শুরু এসআইআর এর দ্বিতীয় পর্যায়, মানে যারা এ রাজ্যের ভোটার নন, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টের নাম তুলে নিয়েছে, এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম বাদ যাবে। আর তা নিয়েই ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশজুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হচ্ছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়ায় পরিচয়পত্র বানিয়ে ফেলেছে। আর এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজার হাজার অবৈধ বাংলাদেশিরা বিনা পাসপোর্টেই বাংলায় ঢুকে পড়ছে। আর তারপর তারা একে ওকে ধরে ফেক আইডি বানিয়ে এ রাজ্যের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে। আর যখনই গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসছে, তখনই তারা পালাতে গিয়ে ধরা পড়ছে। আর এরকম ঘটনা প্রত্যেক দিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মিলছে। আর এই অনুপ্রবেশকারীদের ধরতে এবারে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, হিন্দুরা বিপদে পড়বে না, ভুতুড়ে ভোটাররা, মৃত ভোটাররা বিপদে পড়বে। আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে রোহিঙ্গা এবং মুসলমানরা, যাদেরকে এখানে জামাই আদর দিয়ে পিসি ভাইপো রেখেছেন, তারা বিপদে পড়বে। দলে দলে সবাই পালাচ্ছে। আমি বাংলাদেশি মুসলমানদের বলছি, পালান, পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রাপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল। পালান, নয়তো তৃণমূলকে আমরা একজনকে ধরে আনার জন্য 500 টাকা করে দেব, তৃণমূলই ধরে দেবে। আমি ঘোষণা করে দেব, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলে 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, তৃণমূলই সবাইকে ধরে আনবে। 10টা ধরলেই 5000 টাকা। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। মতুয়া সম্প্রদায়ের লোকেরা তো সনাতন হিন্দু, হিন্দুরা তো বিপদে পড়বে না। ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে, মৃত ভোটাররা বিপদে পড়বে, যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয়। আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে, যাদেরকে এখানে জামাই আদর করে পিসি ভাইপো রেখেছেন, তারাই বিপদে পড়বে। অন্য কেউ দলে দলে পালাচ্ছে তো। আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি, পালান, পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। পালান, নইলে তৃণমূলকে আমরা 500 টাকা করে দেব একজনকে ধরে আনার জন্য, তৃণমূলই ধরে দেবে। আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে। 10টা ধরলে 5000 টাকা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ঝড়কান পসরাতে যান শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2002 সালে এসআইআর হয়েছে, আর তাতে 26 লক্ষ নাম বাদ গেছে। মৃত এবং ভুয়ো বাংলাদেশি মুসলিম ভোটার পশ্চিমবঙ্গে কেন থাকবে? একটাও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমকে বাংলায় রাখা হবে না। যত পারে ধরা দিয়ে ঘেউ ঘেউ করুক, কোনো অসুবিধা নেই। কি বলেছেন শুনবো। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে এইসব করবে। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না, পিসিআর ভাইপোর চুলকাচ্ছে। এটা তো নতুন নয়, ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না। 2002 সালে তো এসআইআর হয়েছে, 26 লক্ষ ভোটার বাদ গেছে। মৃত ভোটার, ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না। কান খুলে যত পারেন চিল্লার সারাদিন ঘেউ ঘেউ করুন, কোনো অসুবিধা নেই। পরিষ্কার কথা। বিহারও করেছিলেন, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। মৃত ভোটার থাকবে না। এখানে গড়চক্রবেড়িয়া, ভূতামোড়,
এই কেন্দামারির বিভিন্ন বুথে, দাউদপুরের বিভিন্ন বুথে, শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকেলবেলা। কোনো হিন্দু বুথে হয় না, এরা করে এখানে। সকালবেলা গামছা পরে ভোট দেয়, দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয়, বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয়। পুলিশ বলছে কেন থাকবে? হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে। আর সম্পূর্ণ মিথ্যা সাজানো, ওই হাতের অক্ষরও ওনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো। পুলিশ বলছে ফরেনসিক হবে চিঠিটা। ও রাজ্য সরকারের ফরেন্সিক, ও সব পিসির বানানো। এখানে কি হয় ফরেন্সিক জানে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক, বলছি দাদা একজন তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বলছি দাদা একজন সাংসদ হয়ে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করলো, এর থেকে গণতন্ত্র পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে? লড়াই তো কোনোদিন করেনি। আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি। লড়াই করা জানতে হবে। হত কাটবো আমরা, কই খেয়েছো তুমি? 11 সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে 2000 পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত গাববেরিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পিসি ভাইপো দুজনেই বলেছে এসআইআর করতে দেব না, আন্দোলন হবে, কিন্তু এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নামও বাদ যাবে। কি বলেছেন শুনবো। বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না, ঘেরাও হয়ে যায়গা, আন্দোলন হয়ে যায়গা। পিসি এবং ভাইপো দুটোই বলছে, বড়টা ছোটটা দুটো একসঙ্গে। এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে। এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আজকেও আমি পোস্ট করেছি, দেখবেন ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে। এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে। আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি, তার বউ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। আজকে বিধান সর্দারে দিয়েছি, প্রত্যেক দিন দেব, তাড়া করে করে দেব, খুঁজে খুঁজে দেব। শুধু বিজেপি কার্যকর্তা নাই, জনগণ জেগে গেছে। তারা বিরোধী দলনেতাকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে 50টা জায়গা থেকে পাচ্ছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।